দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে বালাসন পারে এখনো আতঙ্ক। মিরিক মহকুমার শেষ গ্রাম এই পান্থাবাড়ি এবং যে ছবি আপনাদের দেখাবো সেই ছবি দেখে আপনারা বুঝতে পারবেন পাথরের বাঁধের 500 মিটার একেবারে নদী গর্ভে চলে গেছে। নদীর জল কমলেও এখনো পার ভাঙছে আর গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কায় স্বাভাবিকভাবেই বাসিন্দারা তারা বুঝে উঠতে পারছেন না তারা কি করবেন। দ্রুত নদী বাঁধ তৈরির দাবি স্থানীয়দের। अभी तो फिलहाल पानी कम हो गया है, लेकिन जिस टाइम में जब बड़ा हुआ था उस टाइम में इतना रिस्क था। ये अगर बांध इधर से तोड़ के उस पार चला जाता पानी तो इधर से अगर एयरपोर्ट जो बड़ी बालासन है उधर में मिल जाता। इसमें आपका बेंगलुरु जो आर्मी कैम्प है वो साइड वाला को भी इफेक्ट पड़ता है, हम लोग का गाँव भी चला जाता और बाकी बहुत सारा जो गाँव है सभी को खतरा हो जाता है। অনেক ভাই এটা বলতে আমার পান্থাবাড়ি গ্রামে চলে যায়, বাকি বাদ তারাবাড়ি আছে, বাউনি বিটা আছে, ওইদিকে শিব মন্দির এয়ারপোর্ট তো চলে যাবে সিকিম মতন বৃষ্টি হইলে। এখনো নদী বলা যায় না, এখনো কি হয়। এক বছর তো কালী পুজোর ঠিক আগের দিনে এরকম ফ্লাড হয়েছিল। জিটিএ এলাকার শেষ গ্রাম পান্থাবাড়ি, আর এই পান্থাবাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী বালাসন। আর এই বালাসন এখন আতঙ্কের বিষয়, কারণ এই বালাসনের গ্রাসে ধসে গিয়েছে প্রায় 250 মিটার পাথরের বাঁধ, যা আতঙ্ক তৈরি করছে এই এলাকার বাসিন্দাদের জন্য। কারণ এই পান্থাবাড়ির পাশে বিস্তীর্ণ রয়েছে গ্রাম, আর গ্রামে জনমানুষের মধ্যে আতঙ্কের ছবি ধরা পড়ছে। নতুন করে পাথরের বাঁধ নির্মাণ না হলে এই আতঙ্ক আরো বাড়বে। সামনে বর্ষা না আসলেও নদীর জল যেভাবে বাড়ছে তাতে আতঙ্ক গ্রাস করছে মানুষের মধ্যে। দ্রুত পাথরের বাঁধ নির্মাণ হোক চাইছেন এই এলাকার বাসিন্দারা। পান্থাবাড়ি থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের একের পর এক ছবি আপনাদের দেখাচ্ছি। আর বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন পুনর্বাসনের কাজ। রিভিউ বৈঠকে দিয়েছেন এক গুচ্ছ নির্দেশ আর সুর চড়ালেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। Haldia Port no dredging, Farakka no dredging, Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। বিপর্যস্ত উত্তরের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি। বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে রিভিউ বৈঠক করেন, একগুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে। একই সঙ্গে সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে। Bengal is a low area. All water comes from northern India. Then DBC no dredging, 20 years. Central government dam, Panchet. Then Maithon, Calcutta port no dredging, Haldia port no dredging, Farakka no dredging. Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। এক তো ভুটানের জল কমাতে হবে, আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায়। পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, ক্ষতিগ্রস্ত 70,000 বাসিন্দা। বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করল রাজ্য সরকার। পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায় ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। বিপর্যস্ত উত্তরবঙ্গ, প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় 700 জায়গায় ধস নেমেছে। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু। ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার।
বিধ্বস্ত ডুয়ার্সও। তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রাণ তহবিল গড়ল রাজ্য সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 628001041066। IFC কোড হচ্ছে ICICI 0006280। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার বাড়ির টাকা দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, জলের স্বপ্নের টাকাও বন্ধ। তার সত্ত্বেও সামলে তো যাচ্ছি। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভা, প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1300 বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা, 55টা গ্রুয়েল কিচেন বলা হয়। উই রেস্কিউড অ্যাবাউট 1300 হিউম্যান বিং। শুধু দার্জিলিং এ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান। প্রতি ব্লকে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন। এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং 1 জন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল। মঙ্গলবার এই তহবিলে 1 লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আবারও উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী হাসপাতালে দেখতে গেলেন খগেন মুর্মুকে। দুপুরে নাগরাকাটায় বিজেপির ধিক্কার মিছিল রয়েছে। সাংসদ বিধায়কের উপর হামলার প্রতিবাদ। কি কর্মসূচি রয়েছে আজ? বিশ্বজিৎ আরো ডিটেইল আপডেট জানাতে পারবে বিষয়। বিশ্বজিৎ, দেখো, শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে এসেছেন। তার একদিনেরই সফর এবং এই একদিনের সফরে তিনি প্রথমেই কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত যে মালদার সাংসদ খগেন মুর্মু তার সঙ্গে দেখা করেন।